আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার কিচেনে। আজকের রেসিপি স্যান্ডউইচ কেক। বার্থডে পার্টি, বিকেলের স্ন্যাক্স কিংবা টি পার্টিতে পরিবেশনের জন্য দারুণ সহজ আর মজার একটা রেসিপি। দেখতে সুন্দর আর খেতেও মজার এই রেসিপিটা সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা রাখছি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আজকের কেকে আমি 4টা ডিম ব্যবহার করব। প্রথমেই ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমগুলোকে সাদা অংশ আর কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে, কেক বানানোর ব্যবহার করার 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রুম তাপমাত্রায় এনে তারপর কেকে ব্যবহার করতে হবে। 4টা ডিমের কুসুম আর সাদা অংশ আমি আলাদা করে নিয়েছি। এখন এই কুসুমটার মধ্যে দিয়ে দিব মধু। আমি আজকে চিনি আর মধু দুটো মিলিয়ে কেকটা তৈরি করব। এর জন্য যেটা হবে, কেকের ফ্লেভারটা অন্যরকম আসবে। তবে আপনারা চাইলে মধুটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে শুধু কুসুমের মধ্যে ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলেই হবে। আর এখানে মধুর পরিমাণ আমি 4 টেবিল স্পুন পরিমাণ ব্যবহার করেছি। এবারে এই 3টা উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা 1.5 কাপ পরিমাণ বা 220 গ্রাম পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল। এবারে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা মিশাতে কিছুক্ষণ পর যখন একটু বেশি ঘন মনে হবে, তখন এর মধ্যে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা তরল দুধ দিয়ে একটু নরম করে মিক্স করে নিতে হবে। 4 টেবিল চামচ পরিমাণ দুধ একটা কাপে নিয়ে নিয়েছিলাম। প্রথমে অর্ধেকটা দিলাম, মিশিয়ে নেওয়ার পর আরও কিছুটা লাগবে মনে হচ্ছে, তাই বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। টোটাল 4 টেবিল স্পুন পরিমাণ তরল দুধ আমি ব্যবহার করেছি। মিশ্রণটা মিক্স করে একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে ডিমের যে সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম, সেটাকে বিট করে ফোম করে নিচ্ছি। মিনিট খানেক বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি আস্ত দানার চিনি 1/3 কাপ পরিমাণ। চিনিটা আমি কয়েকবারে ব্যবহার করব, অল্প অল্প করে দিব আর বিট করে নিব। তিনবারে আমি পুরোটা চিনি মিশিয়ে ফোম করে নিব। ফোম করার জন্য টাইম লাগবে প্রায় 4 মিনিটের মতো। অবশ্য অনেক সময় বিটারের ওয়াটের উপরেও ডিপেন্ড করে সময়টা মিনিটখানেক কম বেশি লাগতে পারে। এই যে চেক করে নিলাম, একটা অক্ষরের মতো লেখা যাচ্ছে, 4 লিখলাম। যখন এরকম অক্ষরের মতো লেখা যাবে তখনই বুঝতে হবে যে ফোমটা হয়ে গেছে। সে পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে। আর সেই যে ময়দার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা এই ফোমের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যেন ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে না যায়। কেকের মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন ওভেনটাকে প্রিহিট করে নিব। তো আজকে ইলেকট্রিক ওভেনে বেক করে দেখাবো, তার জন্য উপর নিচের টেম্পারেচার অন করে দিলাম। 10 মিনিট টাইম সেট করে দিলাম, আর 150 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনটাকে প্রিহিট হতে দিলাম। ওভেনটা প্রিহিট হয়ে যাওয়ার পর কেকটা বেক হতে দিব। আর চুলায় যদি কেউ বেক করতে চান, সেটা কিভাবে করতে হবে তার টিউটোরিয়াল এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবারে কেকের মিশ্রণটাকে মোল্ডে নিয়ে নিব। তার জন্য আমি মোল্ড রেডি করে নিচ্ছি, আর মোল্ডটা কত সাইজের সেটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে লিখে দেয়া থাকবে। এখন কেক মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিব। তার জন্য বেকিং পেপার নিয়ে কেক মোল্ডের মাপে কেটে নিচ্ছি। সুন্দর করে বিছিয়ে এর উপরে সেই কেকের মিশ্রণটা নিয়ে নিব। উপর থেকে সমান করে দিয়ে একটু ট্যাপ করে দিলাম। এখন ওভেনে দিয়ে দিব। 10 মিনিট হয়ে গেছে, ওভেনটা প্রিহিট করা হয়ে গেছে। এখন 25 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব। জাস্ট টাইমটা ঘুরিয়ে 25 মিনিট সেট করে দিলেই হয়ে যাবে। তো ফিরে আসছি 25 মিনিট পর।
কেকটা যেহেতু খুব পাতলা আর স্টিক দিয়ে চেক করার কোনো প্রয়োজন হয় না, তবে আপনারা চাইলে একটা স্টিক দিয়ে এই পর্যায়ে চেক করে দেখতে পারেন যে কেকটার স্টিকের গায়ে কিছু লেগে আছে কিনা বা কেকটা কাঁচা আছে কিনা। যদি কেকটা কাঁচা থাকে, স্টিকের গায়ে কিছু লেগে আসে, তাহলে কেকটাকে আরও 5 মিনিটের জন্য বেক করে নিলেই হবে। তো আমার কেকটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মোল্ড আউট করে নিচ্ছি। কেকটাকে মোল্ড আউট করে এখন ভেতরের ক্রিমটা তৈরি করে নিব, মানে ফ্রস্টিংটা। আর আজকে আমি সাওয়ার ক্রিম ফ্রস্টিং তৈরি করে দেখাবো। সাওয়ার ক্রিম ফ্রস্টিংটা খুবই মজার খেতে। তো ফ্রস্টিং বানানোর জন্য আমি 100 গ্রাম পরিমাণ রুম তাপমাত্রায় থাকা বাটার নিয়ে নিচ্ছি। আর আজকে আমি সল্টেড বাটার ব্যবহার করছি, তাই আলাদা করে আর সল্ট ব্যবহার করব না। চাইলে আপনারা আনসল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1 চিমটি পরিমাণে লবণ অ্যাড করতে হবে। আর দিয়ে দিচ্ছি সাওয়ার ক্রিম 150 গ্রাম পরিমাণ। সব কিছুই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। পুরোটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন পরিমাণ। এরপর দিয়ে দিব পাউডার সুগার 1/3 কাপ পরিমাণ। মিষ্টির পরিমাণ যদি কম খেতে চান, সেক্ষেত্রে আরও কম দিতে পারেন। এবারে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে সুন্দরভাবে ক্রিমটা তৈরি করে নিতে হবে। প্রথমে পাউডার সুগারটা মিশিয়ে নিলাম, এরপর বিটারটাকে অন করে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো টাইম লাগবে ফ্রস্টিংটা রেডি হতে। আর আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ক্রিম চিজ ফ্রস্টিং বা বাটার ফ্রস্টিং কিংবা হুইপ ক্রিম ফ্রস্টিংও কিন্তু ইউজ করতে পারেন। ফ্রস্টিংটা হয়ে গেছে। এ পর্যায়ে আর ওভারবিট করা যাবে না। ফ্রস্টিং হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু বিট করা বন্ধ করে দিতে হবে। এরপর এই ফ্রস্টিংটাকে আমরা স্যান্ডউইচ কেকের মধ্যে দিয়ে কেকটা তৈরি করে নেব। আর কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বেকিং পেপারের উপর আমি নিয়ে নিচ্ছি। আর একটা স্কেল দিয়ে মেপে কেটে নিতে হবে, মানে 2টা ভাগ করে নিতে হবে সমানভাবে। তাহলে স্যান্ডউইচ কেক যেহেতু কাটার পরে স্যান্ডউইচের মতো দেখা যাবে, দেখতে ভালো লাগবে। তো আমি সমান করে 2টা ভাগে ভাগ করে নিলাম। এরপরে ফ্রস্টিং দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কেকটাকে বেকিং পেপার দিয়ে পেঁচিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। এরপরে কেকটাকে কেটে স্যান্ডউইচের মতো পিস করে নেব। তো 30 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এতে করে ক্রিমটা একটু শক্ত হবে আর কেকের সাইজে কেটে নিতে সুবিধা হবে। ব্যাস হয়ে গেল মজাদার স্যান্ডউইচ কেক। কেক চাইলে আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু সাইজ ছোট বা বড় রাখতে পারেন। আবার চাইলে স্কোয়ার সাইজ, মানে শেপটাও কিন্তু চেঞ্জ করে কেটে নিতে পারেন। তো যেহেতু স্যান্ডউইচ কেক, তাই স্যান্ডউইচের মতো কেটে নিলেই দেখতে ভালো লাগে। তো এই ছিল আমার আজকের আয়োজন। কেমন লাগলো রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপি ট্রাই করলে সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।